হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একদম ভালো নেই, শরীর খুব খারাপ, তলপেটে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কালকে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে উঠতে পারলাম না। ইউরিন স্টোরই হচ্ছে না, তাই জন্যে। আর কালকে গিয়েও ফেরত চলে এলাম। আজকে যা হোক করে রান্নাটা করেছি, করে আর এসে শুয়ে পড়েছি। খুব শরীর খারাপ, তলপেটে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তলপেট থেকে কোমর বোঝাতে পারছি না। আমি শুয়ে আছি, আর আপনাদের একটু না জানালে নয়, তাই একটু জানাচ্ছি। ভিডিও সেইভাবে করে উঠতে পারছি না, শরীর খুব খারাপ, আর এনার্জি পাচ্ছি না কোনো যে কাজ করব, এত শরীরটা খারাপ। আজকে ইউরিনটা টেস্ট করতে দেওয়া হয়েছে, ইউরিনটা দিয়ে এসছে ছেলে। কি হয় দেখি, কি বলে আবার। শরীর একদম ভালো যাচ্ছে না, শুয়ে আছি, ওরাই সব করছে, গোছানো গাছানো যা করার করছে, আর আমি শুয়ে আছি। মৌয়ের বাবা এসছে, ওনারও শরীর তো ভালো না, সুগারে টেস্ট হলো, এইসব আর কি। তা আপনাদেরকে একটু না কথা বললে ভালো লাগে না। এখন বাজে প্রায় কটা বাজে, প্রায় 1টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আজকে করেছি ডুমুরের ডালনা। যে একটা বাজারে একটা মেয়ে আর কি কেটে কুটে দেয়, ডুমুরটা কেটে দিয়েছে, অন্যদিন আমি কাটি, তা ও কেটে দিয়েছে। আমি আজকে রান্না করেছি, আর কচু ভাতে দিয়েছি, আর মাছ কালকে রাত্রিরে করেছিলাম, মৌয়ের বাবা এসছে বলে, ভেটকি মাছ, আর একটা পোনা মাছ আছে ওর ভেতর। আর আজকের হলো টিফিনে সবাই চাউমিন হয়েছে, ওটা মৌ করেছে, আর আমি এই করেছি ডুমুরের ডালনা, তারপর কচু ভাতে, এই সব। বেশি কিছু রান্না আজকে হয়নি, আর সব রয়েছে ফ্রিজে, মাংস টাংস, ওগুলো একটু গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ভাত হয়েছে। জানি না বন্ধুরা কতটা ব্লগটা দেখাতে পারবো। আপনারা কেমন আছেন বলুন। আমার তো এই দশা চলছে, ভালো না শরীরটা একদম। দেখতে থাকুন, কতটা কি দেখাতে পারি জানি না। আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধেবেলায় ফেরত এলাম, কারণ আমি সারাদিন খুব শরীর ভালো ছিল না, জানেন তো, শরীরটা খুব খারাপ হয়েছিল, উঠতে পারছিলাম না। তা কিন্তু সংসার তো আর শুনবে না, কাজগুলো করতে হবে। তা এদিকে দেখুন সন্ধে দিয়ে দিয়েছি। এই আজকে শনিবার, তা আজকের অনেক কিছু করতে হয় আমাকে, নেগেটিভিটি দূর করার জন্যে অনেক কিছুই করি আমি, যেগুলো কি করে বলবো, সবাই ছোট একটা ভিডিও করে এই নেগেটিভিটি দূর করার জন্যে, আমি ওই সবগুলো করি না, কিন্তু আমি আপনাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি কি কি করি আমি শনিবার। এই যে প্রদীপটার মধ্যে, এর মধ্যে কিন্তু আমি কর্পূর গুঁড়ো করে দিয়ে দিই। এটা আমি প্রতিদিনই করি, আপনারাও করতে পারেন। আর এই যে দেখছেন, এই দেখুন এখনো অবধি এই যে রয়েছে,
এই ঘিটা রয়েছে দেখছেন এখনও। আচ্ছা, এর মধ্যে আমি কর্পূর দিয়ে, কর্পূরের বিশাল গুণাগুণ রয়েছে, সেগুলো তো আপনারা সবাই জানেন যারা এগুলো করেন। আর এই যে শরীর টরীর এত খারাপ যায়, টাকা পয়সা মানুষের যে এত টানাটানি যায়, বা সংসারের যে অসুখ বিসুখ নানা রকমের প্রবলেমের, যেগুলো মানে বাড়ির মহিলাদেরই এগুলো করতে হয়, করলে আর কি ভালো হয়। যারা করতে পারে ভালো, করতে যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এই যে যেরকম দেখুন কর্পূর দিয়ে, আর এটা ঘি দিয়েছি, ঘি আর কর্পূর দিয়ে সারা বাড়ি দেখালাম। আর একটা হচ্ছে ধুনো ছিল, সে ধুনো, তেজপাতা, কর্পূর আর হচ্ছে লবঙ্গ, এইগুলো দিয়ে আর সারা বাড়ি প্রদক্ষিণ করিয়ে, মানে পুরো বাড়ি আর কি ইয়ে করলাম, দেখালাম। ধুনো যেটা দেখাতে হয় শনিবার, ওটা করলাম নেগেটিভিটি দূর করার জন্যে। আর এখানে দেখুন এখনও করে রেখেছিলাম, সেটা রয়েছে এখনও। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট টুকরো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচ আর লবঙ্গ, 5টা এলাচ আর 5টা লবঙ্গ। প্রতি শনি মঙ্গলবার আপনারা গ্যাসেতে, ওভেনেতে সাজিয়ে জেলে দেবেন। অসুখ বিসুখ নানা রকম হয় বাচ্চা কাচ্চাদের, তারপরে সংসারে নেগেটিভিটি থাকে নানা রকম, যেখানে ধরুন নেগেটিভিটি আছে আপনারা তো বুঝতে পারেন না, আমরাও কেউ বুঝতে পারি না বাড়ির কোথায় নেগেটিভিটি রয়েছে, আমরা তো জানি না। তা এটা জানলে অনেক সময় উপকার হয়। আমারও শোনা, তাই আমিও করছি, এটা আমারও জানা, জেনেই আমি করছি, ভালো জায়গা থেকে জেনেই আমি এটা করছি, যাতে একটুখানি সংসারটাকে ঠিকঠাক চালাতে পারি, এই আর কি, আর কিছু না। তা আপনারাও চেষ্টা করলে করতে পারেন যদি মনে করেন। আর ঠিক আছে, তাহলে এই ছোট ছোট টিপসগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, যদি পারেন এটা করবেন। আর বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা। যেরকম এখানে আমি ঘুগনির মটর ভিজিয়ে রেখেছি, রাত্রিরে ঘুগনি করছি, তাহলে ঘুগনিটা করি আর আপনাদের সঙ্গেও কথা বলি। ঘুগনি আর কি দেখাবো, ঘুগনি সবাই করে, সবাই জানে, তাই জন্যে আমি এখানে এই যে আদা, রসুন আর পেঁয়াজ, 3টেই আমার এখানে পেস্ট করে রাখা আছে, তা এগুলো দিয়েই আমি করব। একটু পেঁয়াজ দেবো, দিয়েই করব, তাহলে আপনাদের সঙ্গে কথা বলবো আর রান্নাটাও সারবো। আমার এই ওপরের দিকের যে লাইটটা, এইটা দেখছেন, এই যে টি লাইটটা, এইটা না, এই যে এইটা সেদিনকে বাস্ট করে পুড়ে গেছে, তা ওই জন্যে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে এই জায়গাটা, একটু মানিয়ে নেবেন বন্ধুরা। এখানে আমি কড়াটা চাপিয়ে দিলাম, খুব সিম্পল। দেখি ঘুগনির মটরটা হয়ে গেছে কিনা। ওকে, একদম ওকে, দারুণ হয়েছে। এই সুন্দর, এই দেখুন সুন্দর গলে গেছে, এই যে একদম সুন্দর গলে গেছে। খুব গরম বলে আমি আর হাত দিলাম না, কারণ হাতটা আমার পুড়ে যাবে। আর এখানে দেখুন তাহলে আমি কি করছি। এবার আমি এখানে দিয়ে দিলাম তেল, অল্প তেলে করব। এখানে মৌয়ের বাবা যেহেতু আছেন, তাই জন্যে আমাকে একটু বুঝে শুনে রান্না করতে হচ্ছে। আর শরীরটা আমার সকালবেলা ভীষণ খারাপ গেছে বন্ধুরা, ভীষণ খারাপ গেছে, এখনও খারাপ। জানি না রিপোর্টটা কি আসবে, রিপোর্ট এলে আমি বুঝতে পারবো যে শরীরের কন্ডিশন কি। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি
একটু জিরে ফোড়ন, এখানে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটু হিং দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, অল্প করে দিলাম, অল্প যেহেতু এটা রয়েছে। এতে দিয়ে দিচ্ছি আদা, এতে দিয়ে দিচ্ছি একটু রসুন, সবই অল্প করে দিচ্ছি, কেন ঘুগনিটা খুব বেশি নয়, অল্প, কেন রাত্রিদের মতোই করছি। আর এখানে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু দেবো না। এরপরে একটু নুন যাবে, পরিমাণ মতো নুনটা দিতে হবে, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দাদা খাবেন যেহেতু আমি চিনিটা দিচ্ছি না। এখানে দেখুন একটুখানি পরে মশলাগুলোটা দেবো। এখানে ভালো করে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিয়েছে যেহেতু, এখানে আমি ঘুগনির মটরটা দিয়ে দেবো। সরি বন্ধুরা, হাতেতে হাসি করছে। আর আমিও একটু বেরোবো বন্ধুরা, একটু দেখি, একটু ওষুধ কিনতেও যাব। কি বলুন তো, আমার ছেলে, বৌমা, তারপরে বৌমা বলি না মৌ, তারপরে আর নাতনি, এরা সবাই গেল পুজোর মার্কেটিং করতে। ওর বাবা কিনে টিনে দেবে বলে, মানে আজকের ইসিজি করবে আমাদের এখান থেকে, ইসিজি করে একেবারে বাড়িপুরে যাবে, গিয়ে ওখান থেকে জামা টামা কেনাকিনি করবে, আমাদেরও জামা কাপড় কিনবে। আমি বারণ করেছিলাম এই বছরটা বাদ দিন না দাদা, দিদি নেই, এ বছরটা বাদ দিন, ভালো লাগছে না, মন মেজাজ ভালো না। আমিও তো দিদিকে দিতে পারবো না, কারণ দিদি নেই পৃথিবীতে, আর দেওয়ার প্রশ্নও নেই, সেহেতু ছেড়ে দিন না, অনেক করে বলেছি, কিন্তু কিছুতেই দাদা শুনছেন না। দাদা বলে দিদি থাকলেও তো আপনাদের জামা কাপড় কেনানো হতো, এ হতো, এইসব বলছে। কি বলবো বলুন তো, বুঝতে চাইছে না। যাই হোক, ওনার মনেও দুঃখ দিতে পারছি না, উনি চাইছেন। আর আমরা বলেছিলাম বাচ্চাটাকে দিন আর ওদের তিনজনকে দিন, দুজনকে দিয়ে দিন, আপনার জামাই আর মেয়ে। না, কেন আপনারা দুজন কেন বাদ যাবেন, এই সব বলছে। কি বলবো, কোনো যুক্তি নেই। যাই হোক, তা ওরা গেছে, বাড়ি পুরো ফাঁকা এখন, আমি একা রয়েছি, এই যে রান্না করছি আর আপনাদের সঙ্গে একটু কথা বলছি। এই যে কথা বলছি পেটে ব্যথা করছে, আমি একটু যাব ডাক্তারের ওখানে, একটু ডাক্তারের কাছেও যাব, আর কথার সঙ্গে একটু বেরোতে হবে, ওই জন্যে। আর এই প্রেসক্রিপশানটা নিয়ে একটু বেরোবো, শরীরটাও ভালো না, একটু ডাক্তারের কাছে যাব। কালকে গিয়েও চলে এসেছি, খুব শরীর খারাপ বন্ধুরা, তা সত্ত্বেও ভিডিও করছি আপনাদের জন্য। আমার পাশে থাকবেন সবসময়, আমি এটাই বলবো। কি করবো বলুন, কিছু করার নেই। এই ছোটোখাটো একটা ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন যারা, তারা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন, এটা আমার অনুরোধ রইল।
আর যদি অলরেডি করে গিয়ে থাকেন তাহলে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অন্তরের প্রচুর ভালোবাসা আপনাদের জন্য রইল। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সংস্পর্শে যেন আমি থাকতে পারি। আমি জানি না আমার আয়ু কতদূর, তবুও আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার যতদিন পারি। একদম থুরথুরি বুড়ি হয়ে গেলে কি আর আপনাদের সঙ্গে পারবো? সেটা তো আমার পক্ষে সম্ভব না। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর কর্তার সঙ্গে একটু যাই, ডাক্তারের কাছে যাব। আর দেখি মেজো দেওরের দোকানে যদি একটু যেতে পারি, দেখি। আর ও বলছিল ব্লাউজ কিনবে না, ব্লাউজ কিনবে না। শাড়ি হয়নি, কি ব্লাউজ কিনবো বলুন তো? আজকে যদি শাড়ি নিয়ে আসে ওরা কিনে, তাহলে আমি হয়তো সোমবার দিন হয়তো বাজার করতে যেতে পারি, বুঝেছি? তাহলে কি ব্লাউজ কিনবো দেখি, একটা লাল রঙের যদি পারি। ওই দিকে যাবো তো, সবজি বাজারের দিকে, ওই ডাক্তারের ওষুধ টষুধ আনতে যাব। যদি পারি ওদিক থেকে গিয়ে একটা ব্লাউজ যদি পারি নিয়ে নেবো। আমার আবার যেখানে সেখানে ব্লাউজ আমি পরতে পারি না। আমি ভালো মানে যে দোকান আমি নিয়ে অভ্যস্ত রাজপুরে, হ্যাঁ, জয়শ্রী, আমি সেখান থেকে ছাড়া পরি না ব্লাউজ। সেহেতু ওখানেই যদি যেতে পারি তাহলে নেবো, আর না হলে হবে না। জানি না, বাইকে করে যাবো, আবার পেটে না ব্যথা শুরু হয়ে যায়, তাহলে চলে আসবো বাড়ি। তাহলে চলি আমার সঙ্গে। বন্ধুরা, আমি তাহলে রেডি। একটু লিপস্টিক, ব্যাস, আর মুখে কিছু মাখা নেই। এই দেখুন, আমি ভুরু টুরুও আঁকি না, কাজলও পরি না, কিছুই না, এমনি বেরিয়ে যাব। একটু লিপস্টিক দিই, সত্যি কথা বলতে। আর যদি একটুখানি কোথাও যাই, ওই কম্প্যাক্ট আছে, কম্প্যাক্ট ল্যাকমির, ওইটা ব্যবহার করি। আমি খুব সাধারণ মানুষ, সাদামাটা। আমি বেশি কিছু চাকচিক্য করতে পারি না, ওই জন্যই আমার বোধহয় ভিউ হয় না। সবাই তো ওইগুলোই চাকচিক্যর পেছনেই ছোটে বলুন। যারা এইসবগুলো দেখাতে পারে তারাই। আসল ব্যাপারটা কি বলুন তো, সত্যি কথা বলতে আমি দেখেছি, আপনি হাজার ভালো ভালো ভিডিও দিন না কেন, অন্য ক্রিয়েটারদের থেকেও আপনি হয়তো ভালো ভিডিও দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদেরটাই বেশি হচ্ছে, লাইক পড়ছে, ভিউ বাড়ছে, যাই হোক সাবস্ক্রাইবও বাড়ছে, এইসব হচ্ছে। কারণ তাদেরটা যেহেতু যেই দেখবে যে এত ভিউ হয়ে গেছে, এত হয়ে গেছে, তাহলে এদেরটা নিশ্চয়ই ভালো, এদেরটাই তাহলে দেখব। আর এরা তাহলে ওই সাধারণ সেই রকম ভিউ টিউ হচ্ছে না, এদের তাহলে দেখার কোনো দরকার নেই। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু এটা ঠিক না, তাদেরগুলোকেও দেখতে হয়, তারাও তাদের থেকেও ভালো কিছু দিতে পারে। এগুলোকে একটু মাথায় রেখে ভিডিওগুলো তাদেরও দেখবেন। শুধু একদিকেই দেখে যাবেন সেটা কিন্তু করবেন না প্লিজ বন্ধুরা। এগুলো অন্যায় করা তাদের সঙ্গে। আমার সঙ্গে সেটা বড় কথা নয়, কিন্তু অন্য যারা ধরুন আমার মতো ভিডিও করছে, তাদের সঙ্গে কিন্তু এগুলো অন্যায় করা হয়। মা এসছে, আমি বেরোবো, মা এই সময়তেই এসছে, আবার চলে যেতে হবে আমার সঙ্গে। কী করবো আর বলি, চল। ঠিক আছে। বন্ধুরা, তাহলে বাড়িতে চলে এলাম। আর এসে এই সবেই ঢুকলাম। আর একটা জিনিস কিনেছি, দেখাই। এই দেখুন, একটা ব্লাউজ কিনেছি, দেখুন
এই যে আমি তো লম্বা হাতা পরি, এটা হচ্ছে ভি এই ডিজাইনের, আর সামনেটা এইরকম ডিজাইন করা আছে এইরকম, আর পেছনটাও তাই। এই যে ডিপ কাটিং, আমি ডিপ পরি। এই যে এইরকম, আর একটা মায়ের জন্য ব্লাউজ নিয়েছি, এই যে আমার শাশুড়ির জন্য। মায়ের যে কাপড়গুলো নিয়েছি তার সঙ্গে এই ব্লাউজটা ভালো যাবে। আর আমি জয়শ্রীর এই যে ব্লাউজ পরি, রাজপুরে দোকান, এটা খুব ভালো ব্লাউজগুলো হয়। এর দাম পড়লো, এটার দাম পড়লো 400 টাকা, আর এটা 120 টাকা না গো, 120 টাকা। এখন দেখেছেন ব্লাউজের কি দাম, মানে ওর থেকে চুড়িদার কেনা ভালো। সত্যি বন্ধুরা, একটা ব্লাউজ কিনতে গেলে 400-500 টাকা করে এক একটা ব্লাউজের দাম পড়ে, বা তৈরি করতে গেলেও খরচা আছে। আর ফিটিংস ভালো হয় ঠিক কথা, কিন্তু আপনার তার থেকে একটা চুড়িদার, ওই জন্যই লোকে চুড়িদারই কেনে এখন। আর কথা বাড়ি চলে এসছে, আমাকে নিয়ে গিয়েছিল, এই যে এসে জামা কাপড় ছাড়ছে আর কি। এই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। যদি পারেন সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো টাটা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন।